আমাকে সবথেকে বেশি প্যারা খাইতে হয় এই পার্সেলটা নিয়ে। কী হয়েছিল আমি বলি। তো আমার একটা ক্লায়েন্ট আমাকে বলছিলেন যে আপু আমার 14 ফেব্রুয়ারিতে লাগবে। তো আমার ওনাকে সারপ্রাইজ দিব, মানে ওনার হাজব্যান্ডকে উনি সারপ্রাইজ দিবেন। তো যার কারণে উনি বলছিলেন যে আপু আমার 14 ফেব্রুয়ারিতে লাগবে। তো আমি ভাবছিলাম 14 ফেব্রুয়ারির আগে আমি জিনিসটা হয়তো তাকে পৌঁছে দিতে পারবো। তো এখানে একটু আমার নিজের সমস্যার কারণে বা একটু সমস্যার কারণে জিনিসটা পৌঁছাতে দেরি হয়েছে। তো আমি জানতাম দেরি হচ্ছে, তো আমি ওনার সাথে কথা বলছি, ক্লায়েন্টের সাথে কথা বলে বলছি যে আপু এরকম আমি তো পাঠাতে এখন পারতেছি না, হয়তো আমার 15-16 তারিখ অবধি সময় দিতে হবে। তো আপুটা মাশাআল্লাহ খুব ভালো ছিলেন, তো উনিও রাজি হয়ে গেছেন যে আচ্ছা ঠিক আছে আপু, সময় লাগলে লাগুক, আপনি বানাইতে থাকেন, আমার সমস্যা নাই। অথচ উনি আগে পেমেন্ট করে রাখছিল, তারপরে উনি আমাকে টাইম দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, বেশি এটা নিয়ে আমি খুব হ্যাপি ছিলাম যে না, অ্যাটলিস্ট আমার ক্লায়েন্ট আমাকে টাইম দিছে। তো আপুটা মূলত তার হাজব্যান্ডকে সারপ্রাইজ দিতে চাইছিল, অ্যান্ড এর মধ্যে একটা ছোট লেটার অ্যাড করতে বলছিল যে আপু আমার হাজব্যান্ডকে আপনি একটা লেটার অ্যাড করে দিন, এরকম উনি লেটারটা লিখে দিচ্ছিল, তো আমি ওটা অ্যাড করে দিছি। তো এখানে আমার মূল কাহিনী এটা যে আমি টানা 4 ঘন্টা ধরে বানাইছি, বানানোর পরও আমি যখন জিনিসটা আমার টোটালি রেডি, এরপর আমার ডেলিভারি যেতে লেট হয়েছে। বিকজ ফার্স্ট ডেলিভারি বয় আসতে লেট করছে, দেন যাইতেও লেট করছে, অ্যান্ড লাস্টলি আমার কাস্টমার আসলে খুব ভালো, যার কারণে উনি কোনো ব্যাড কমেন্টও করে নাই। তবে উনি আমার জিনিস নিয়ে আমার হ্যান্ডমেড জিনিস নিয়ে এত স্যাটিসফাইড ছিল, অ্যান্ড আমাকে মাশাআল্লাহ খুব সুন্দর রিভিউ দিছে। আর ভিডিও শ্যুট করার কথা মনে ছিল না, আর্জেন্ট যেহেতু বানাইতে হইতেছিল, তো মাঝে কয়েকটা ক্লিপ নিয়েছিলাম, তো সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। আজকে এই অবধি, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, বাই বাই।